আলো এমন এক রহস্যময় শক্তি যা যুগে যুগে মানবজাতিকে মুগ্ধ করেছে। এটি পৃথিবীর এমন এক গুরুত্বপূর্ণ উপাদান যাকে ছাড়া আমাদের দৈনন্দিন জীবন কল্পনাও করতে পারি না। দিনে কিংবা রাতে, ঘরে কিংবা বাইরে, পড়ালেখায় কিংবা খেলাধুলায়, মসজিদে কিংবা মাদ্রাসায়, সবখানে শুধু আলো আর আলো। কিন্তু আলোর গভীর রহস্যের কথা কি কখনো আমরা চিন্তা করে দেখেছি? আজকের আধুনিক বিজ্ঞানীরা যখন আলোর তত্ত্ব নিয়ে গবেষণা করেন, তখন তারা এর বিভিন্ন গতি প্রকৃতি বের করতে সমর্থ হন। কিন্তু এই আলোর তত্ত্ব যে আজ থেকে 1400 বছর আগে কোরআনে বর্ণিত হয়েছে, তার খবর আমরা কয়জন জানি? আলো এক ধরনের শক্তি বা বাহ্যিক কারণ যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। আলো বস্তুকে দৃশ্যমান করে, কিন্তু এটি নিজে অদৃশ্য। সে কারণে আমরা আলোকে দেখতে পাই না, কিন্তু আলোকিত বস্তুকে দেখি। দীপ্তমান বস্তু থেকে আলো কিভাবে আমাদের চোখে আসে তা ব্যাখ্যার জন্য বিজ্ঞানীরা এ পর্যন্ত 4টি তত্ত্ব প্রদান করেছেন। 1. স্যার আইজাক নিউটনের কণা তত্ত্ব বা কর্পাসকুলার থিওরি। 2. বিজ্ঞানী হাইগেনের তরঙ্গ তত্ত্ব বা ওয়েভ থিওরি। 3. ম্যাক্সওয়েলের তড়িৎচৌম্বক তত্ত্ব বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। 4. ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি। আলোর কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারের জন্য আইনস্টাইনকে 1921 সালে নোবেল পুরস্কার দেয়া হয়। বিজ্ঞানীরা 19 শতকে আলো নিয়ে গবেষণা করে কিছু থিওরি উদ্ঘাটন করতে পারলেও এর মৌলিক তত্ত্ব 1500 বছর আগেই দিয়ে রাখা হয়েছে কোরআনে। পবিত্র কোরআনে আলোর বিশেষ গুরুত্ব রয়েছে, এমনকি নূর বা আলো নাম দিয়ে একটি সূরাই নাজিল করা হয়েছে। এই সূরায় আল্লাহ নিজেই নিজেকে নূর হিসেবে উল্লেখ করে তাকে আসমান ও জমিনের আলোর উৎস হিসেবে ঘোষণা করেছেন। এরশাদ হচ্ছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। আল্লাহ আসমান ও জমিনের আলো। তার আলোর দৃষ্টান্ত হলো যেন একটি তাক, যার ভেতরে আছে একটি প্রদীপ। প্রদীপটি আবার একটি কাঁচের চিমনির ভেতরে। চিমনিটি যেন একটি উজ্জ্বল নক্ষত্র, যা প্রজ্বলিত করা হয় বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা, যা পূর্ব দিকেরও নয় এবং পশ্চিম দিকেরও নয়। আগুন তাকে স্পর্শ না করলেও তার তেল যেন উজ্জ্বল আলো বিকিরণ করছে। আলোর উপরে আলো। আল্লাহ যাকে ইচ্ছে করেন স্বীয় আলোর দিকে পথ দেখান। আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত পেশ করেন। আল্লাহ সর্ববিষয়ে অধিক জ্ঞাত। এই আয়াতে আল্লাহর নূরকে একটি প্রদীপের সাথে তুলনা করে শুধু স্রষ্টার আধ্যাত্মিক আলোর কথা বলা হয়নি, বরং এক গভীর বৈজ্ঞানিক তত্ত্বের ইঙ্গিত দেওয়া হয়েছে। নূর শব্দটি দ্বারা এখানে এমন এক অসীম ও বিশুদ্ধ শক্তির উৎসের কথা বোঝানো হয়েছে যে আলো সর্বত্র বিরাজমান। ফোটন বা আলোর কণাও ঠিক তেমন, অদৃশ্য কিন্তু প্রতিটি অংশে ছড়িয়ে থাকে এবং পুরো সৃষ্টিজগতে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এছাড়াও সূরা আন-নূরের এই আয়াতটি আলোর প্রকৃতি সম্পর্কেও একটি গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করলে আরও স্পষ্ট বোঝা যায়। আজকের অপটিক্স বা আলোক বিজ্ঞানে আলোকে কণা হিসেবে ধরা হয়, যা ফোটন নামে পরিচিত। ফোটনে কোনো স্থায়ী ভর বা পরমাণু না থাকলেও এই কণা
আলোর শক্তিকে ধারণ করে এবং একে পরিবহন করে। এই পরিবহনের গতি শূন্যস্থানে প্রতি সেকেন্ডে 29,97,92,458 মিটার বা 1,86,000 মাইল। তবে ফোটনের শক্তি নির্ভর করে এর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। সাধারণভাবে বলতে গেলে ফোটন গতি এবং শক্তি নিয়ে আলোর বিভিন্ন ধরনের ব্যবহার এবং প্রবাহ সৃষ্টি করে। এমনকি কোরআনে আলোর গুণগত মানের বিষয়টিও তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। তিনি সে মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময় আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে। এখানে সূর্যকে দীপ্তি বা সিরাজ বলা হয়েছে, যা নিজে থেকে আলো তৈরি করে। অন্যদিকে চন্দ্রকে বলা হয়েছে নূর, যা সূর্যের আলো প্রতিফলিত করে। এই পার্থক্য বিজ্ঞান পুরোপুরি নিশ্চিত করেছে। সূর্য হলো এক বিশাল পারমাণবিক চুল্লি, যেখানে ফোটনের মাধ্যমে আলো ছড়ায় আর চন্দ্র সেই আলো প্রতিফলিত করে। দর্শক, আপনাদেরকে একটি চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্য বলি। সূর্যের কেন্দ্রে যে ফোটন তৈরি হয় তা সূর্যের পৃষ্ঠে পৌঁছাতে হাজার হাজার বছর সময় নেয়, কিন্তু একবার বেরিয়ে আসার পর সেই ফোটন মাত্র 8 মিনিট 20 সেকেন্ডে পৃথিবীতে পৌঁছে যায়। অপটিক সায়েন্সের তথ্য মতে এই আলো বা শক্তি কখনো স্থায়ী হয় না, বরং একে বিভিন্ন উপায়ে ট্রান্সফার করা হয় এবং তার শক্তি বিভিন্নভাবে ব্যবহৃত হয়, যেমন লেজার প্রযুক্তি, অপটিক্যাল ফাইবার, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি। আর এসব কিছুই উন্নত হয়েছে ফোটন শক্তির ধারণার উপর, যার ভিত্তি কোরআনে খুব শক্তিশালীভাবে আলোচিত হয়েছে। অন্যদিকে আলো শুধু বাহ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি আমাদের আধ্যাত্মিক জগতেও সমান গুরুত্বপূর্ণ। কোরআনে বলা হয়েছে, وَمَنْ لَمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِنْ نُورٍ। এবং যাকে আল্লাহ আলোকিত করেনি তার জন্য কোনো আলো নেই। ফোটন যেমন আমাদের চারপাশ আলোকিত করে, তেমনি আল্লাহর হেদায়েতে নূর আমাদের অন্তরকে আলোকিত করে। বিজ্ঞান হয়তো ফোটনের গতি বা বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারে, কিন্তু হৃদয়ের নূর বা আল্লাহর নির্দেশিত হেদায়েত পরিমাপ করতে পারবে না কোনো বিজ্ঞান। তালহা ইবনে রেজা, নিউজ 24।